Assalamu alaikum everyone. Today we are going to discuss over another topic of our course data communication digital transmission. আজ আমরা ডিজিটাল ট্রান্সমিশনের বিশেষ করে লাইন কোডিং এর যতগুলো ধাপ আছে যতগুলো প্রসেস আছে প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আজ আমরা এই ভিডিও লেকচারে জানব। তো শুরু করার আগে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করার মাধ্যম আপনাদের প্রদান করা হবে। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা তো আমাদের যে কমিউনিকেশন ডিভাইস টু ডিভাইস যেমন হয় যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যদি আমরা ডাটা ট্রান্সফার করি তো তখন আমাদের প্রথমে আমাদের একটা ডিভাইস থেকে অর্থাৎ সেন্ডার সাইডের ডিভাইস থেকে যে ডিজিটাল ডাটা আছে সেই ডিজিটাল ডাটা প্রথমে এনকোডেড হয় এবং এনকোডেড হয়ে আমাদের ডিজিটাল ডাটাটা ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয় কিংবা অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়, সেটা গিয়ে অপর একটি ডিভাইসে পৌঁছায় এবং সেখানে আমাদের যে ডিজিটাল ডাটা বা ডিজিটাল সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল ছিল সেটা আবার ডিকোড হয়ে ডিজিটাল ডাটাতে রূপান্তর হয় এবং সেই ডিজিটাল ডাটা আবার গিয়ে আমাদের যে রিসিভার সাইডের কম্পিউটার আছে সেই রিসিভার সাইডের কম্পিউটারে রিসিভ করে। তো এই গেল হচ্ছে আমাদের এনকোডিং এবং ডিকোডিং। তো এখানে বলা আছে যে আমাদের ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন অর্থাৎ ডিজিটাল ডাটা থেকে ডিজিটাল সিগন্যালের যে রূপান্তর, এই ডিজিটাল ডাটা থেকে ডিজিটাল সিগন্যালের রূপান্তরের টেকনিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে লাইন কোডিং, আর একটা হচ্ছে ব্লক কোডিং, আর একটা হচ্ছে স্ক্রাম্বলিং। তো লাইন কোডিংটা হচ্ছে অবভিয়াস, লাইন কোডিং অবশ্যই অলওয়েজ রিকোয়ার্ড, কিন্তু ব্লক কোডিং এবং স্ক্র্যাম্বলিং এই দুটো হচ্ছে অপশনাল, এটা লাগতেও পারে নাও লাগতে পারে। তো আমরা এই ভিডিওতে লাইন কোডিং এবং লাইন কোডিং এর যতগুলো স্ট্রিমস আছে এই স্ট্রিমস গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এখানে আমি যেটা ব্যাখ্যা করলাম সেটাই এখানে বলা আছে যে সেন্ডার সাইডের ডিজিটাল ডাটা এনকোড হয়ে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হচ্ছে এবং ডিজিটাল সিগন্যাল যায় রিসিভার সাইডে ডিকোডার মেশিনে ডিকোড হচ্ছে এবং ডিকোড হয়ে আবার ডিজিটাল ডাটাতে রূপান্তরিত হচ্ছে এবং রিসিভার সাইডের কম্পিউটার সেটা রিসিভ করতেছে। তো এখানে আমাদের সিগন্যাল এলিমেন্ট ভার্সেস ডাটা এলিমেন্ট আছে। তো আমাদের যে লাইনগুলো দেখতে পারতেছি এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা সিগন্যাল এলিমেন্ট এবং প্রত্যেকটা লাইনে যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে এক একটা ডাটা এলিমেন্ট। এখানে 1 আছে, 0 আছে, 1 আছে। 1 আছে কয়টা? একটা একটা 1 বিট। তো এখানে ডাটা এলিমেন্ট একটা এবং এই ডাটা এলিমেন্টের মধ্যে আমরা সিগন্যালের উঁচু নিচু দেখতে পাচ্ছি কিন্তু একটাই, অর্থাৎ এখানে 1 সিগন্যাল 1 এলিমেন্ট, 1 ডাটা এলিমেন্ট 1 সিগন্যাল এলিমেন্ট। সো আর এর মান হচ্ছে রেশিওর মান হচ্ছে আর ইকুয়ালস টু 1। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডাটাতে আন্ডার 1 ডাটা দুটো সিগন্যাল এলিমেন্ট আছে, অর্থাৎ আমাদের এখানে আর হচ্ছে আর ইকুয়ালস টু 1/2, অর্থাৎ আমাদের ডাটা এলিমেন্ট ডিভাইডেড বাই সিগন্যাল এলিমেন্ট। এখানে আমাদের দুটো ডাটা এলিমেন্টের জন্য দুটো 1 সিগন্যাল এলিমেন্ট আছে। তো আমাদের 2/1 অর্থাৎ আমাদের আর হচ্ছে এখানে 2। আর এখানে আমাদের চারটা ডাটা এলিমেন্টে সিগন্যাল এলিমেন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ 4/3। এখানে আমাদের একটা ম্যাথ দিছে, এই ম্যাথটা আমাদের আপাতত এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ইফেক্ট অফ ল্যাক অফ সিনক্রোনাইজেশন, অর্থাৎ সিনক্রোনাইজেশন যদি সঠিকভাবে না হয়, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সিনক্রোনাইজেশন সঠিকভাবে হয় নাই। দুটো ডাটা বিটের মধ্যে অর্থাৎ দুটো ডাটা এলিমেন্টের মধ্যে সিগন্যাল এলিমেন্ট আসছে 1 এবং এখানে কিছু হাফেরও কম এরকম, অর্থাৎ সিনক্রোনাইজেশন এখানে সমস্যা হয়েছে। আবার এখানে এটা কমপ্লিট হয় না, এটা ধরতে পারা নেই। তো এটা হচ্ছে ল্যাক অফ সিনক্রোনাইজেশন, এগুলোতে আমরা আসতেছি না। তো লাইন কোডিং টোটাল 5 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইউনিপোলার, পোলার, বাইপোলার, মাল্টি লেভেল, মাল্টি ট্রানজিশন। ইউনিপোলারের মধ্যে আছে আমার এনারজেট অর্থাৎ নন রিটার্ন টু জিরো, ইউনিপোলার বললেই নন রিটার্ন টু জিরো। পোলারের মধ্যে আছে নন রিটার্ন টু জিরো, নন রিটার্ন টু জিরোর মধ্যে দুটো আছে এনারজেট এল এবং এনারজেট আই, অর্থাৎ এনারজেট লেভেল এবং এনারজেট ইনভার্স। আর জেড রিটার্ন টু জিরো। এবং তারপর আছে আমাদের বাইফেজ, বাইফেজের মধ্যে আবার দুটো আছে, একটা হচ্ছে ম্যানচেস্টার
এবং আরেকটা আছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। আমাদের যে বাইপোলার আছে, বাইপোলার হচ্ছে এএমআই এবং সিউডোনারি। আমাদের মাল্টি লেভেলের মধ্যে কয়েকটা আছে, 2B1Q, 8 বিট 6 টারশিয়ারি এবং 4D-PAM5। তো আমাদের এখানে 2B1Qটাই আমাদের লাগবে মূলত পরীক্ষার জন্য, এবং মাল্টি ট্রানজিশনে আছে আমাদের MLT3। একে একে আমরা সবগুলো বিস্তারিত জানবো। প্রথমে আছে ইউনিপোলার এনার্জেট। এনার্জেট তো আমরা ইতিমধ্যে বলছি, এন হচ্ছে নন, আর হচ্ছে রিটার্ন, জেড হচ্ছে জিরো, নন রিটার্ন টু জিরো। অর্থাৎ আমাদের যে সিগন্যাল আছে এটা জিরোতে রিটার্ন করবে না। তো আমাদের ইউনিপোলার নর্মাল যে রিটার্ন টু জিরো, এখানে আমাদের হচ্ছে, আমাদের জানি কি বাইনারিতে আমাদের বিট হচ্ছে দুটো, হয় ওয়ান, অর্থাৎ ওয়ান হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ ধরে নিতে পারি, আর জিরো হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আমরা কখনো কখনো ধরে নিই। কিন্তু ইউনিপোলার এনার্জেটের ক্ষেত্রে ওয়ান হচ্ছে পজিটিভ ভোল্টেজ, ওয়ান হচ্ছে পজিটিভ ভোল্টেজ, আর জিরো ভোল্টেজকে আমরা ধরে নিয়েছি, জিরোকে আমরা ধরে নিয়েছি জিরো ভোল্টেজ। তো যখনই আমার এই গ্রাফে ওয়ান আসবে তখন আমরা পজিটিভ বরাবর, অর্থাৎ এই লেভেলের পজিটিভ বরাবর একটা দাগ দেবো, এবং যখন আমাদের জিরো আসবে তখন এই গ্রাফের জিরো বরাবর দাগ দেব। আবার যখন আমাদের দুটো ওয়ান আসছে আমরা ওয়ান বরাবর দাগ দিচ্ছি, আবার যখন জিরো আসছে তখন জিরো বরাবর দাগ দিচ্ছি। অর্থাৎ ইউনিপোলারে আমাদের ওয়ান আসলে পজিটিভ, POSITIVE, আর জিরো হলে জিরো ভোল্টেজ। এরপর আসতেছে আমাদের পোলার এনার্জেট। পোলার এনার্জেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পোলার এনার্জেট লেভেল, আর একটা হচ্ছে পোলার এনার্জেট ইনভার্স। তো পোলার এনার্জেট যে লেভেলটা আছে, পোলার এনার্জেট লেভেলে আমাদের যে শর্তটা মানতে হবে সেটা হচ্ছে যদি আমাদের ওয়ান হয়, লেভেলে যদি আমাদের ওয়ান হয়, যে এখানে দেখাইছে ওয়ান হইলে ওয়ান ইকুয়ালস টু মাইনাস ভোল্টেজ এবং জিরো ইকুয়ালস টু প্লাস ভোল্টেজ। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এটা এনার্জেট, নট রিটার্ন টু জিরো, অর্থাৎ জিরোতে কোনোভাবেই ব্যাক করবে না, জিরোতেই কোনোভাবেই সিগন্যাল ব্যাক করবে না। তো এই সূত্রে অর্থাৎ এনার্জেট এলে যদি আমরা 0 1 0 0 1 1 1 0 এটা ড্র করার চেষ্টা করি, তবে আমরা শুরুতে যেহেতু আমরা জানি জিরোর জন্য পজিটিভ ভোল্টেজ, তো আমরা জিরো যতগুলো আছে সেগুলো পজিটিভে আমরা গ্রাফ টানবো এবং 0 1 0 0 1 1 1 0 এগুলো লিখবো। তারপর আমরা ডট ডট টেনে দেবো প্রত্যেকটার পাশে, এরকম ডট ডট টেনে দেবো। এরপর যতগুলো জিরো আছে জিরোর জন্য আমরা একটা করে পজিটিভে দাগ দিয়ে রাখবো বা বোল্ড করে নিব, এরকম সরল রেখা, সরি এটা না, এরকম আমরা জিরোর জন্য বোল্ড করে নেব। তারপর আমরা ওয়ান গুলো যেহেতু নেগেটিভ, তো আমরা নেগেটিভের বোল্ড তারপর আমরা দাগ দিয়ে নেব, এই ওয়ান গুলো দাগ দিয়ে নিলাম। এরপর আমরা জাস্ট কানেকশন করে দেব বা লাগাই দিব, ব্যাস। এটা গেল আমাদের পোলার এনার্জেট এল। এবার পোলার এনার্জেট যে ইনভার্সটা আছে, ইনভার্সের কথা হলো যে ওয়ান হইলে ওয়ান ইকুয়ালস টু ট্রানজিশন। এখানে এই কথাটা লেখা আছে কিনা, ওয়ান ইকুয়ালস টু TRANSITION, অর্থাৎ ওয়ান থাকলে আমাদের ট্রানজিশন হবে এবং জিরো থাকলে নো ট্রানজিশন, অর্থাৎ জিরো থাকলে কোনো ট্রানজিশন হবে না, জিরোতে নো ট্রানজিশন। এখন আমরা দেখি যে 0 1 0 0 1 1 1 0 এটার জন্য যদি আমি পোলার এনার্জেট আই অর্থাৎ এনার্জেট নন রিটার্ন টু জিরো ইনভার্স আঁকি তাহলে কি হবে। তো শুরুতেই আমার কথা হচ্ছে যে শুরুতেই আমার জিরোর জন্য পজিটিভে একটা দাগ দিয়ে নেব, অর্থাৎ আমার ডেটা যেটা বাইনারি কোডটা আমি পাবো সেটা আমি কোনোটা থেকে আমি বাইনারি কোডে রূপান্তর করে নিয়েই থাকি বা আমার বাইনারি কোডটা দেয়াই থাক, আমার যদি শুরুতে ওয়ান থাকে
ওয়ান থাকলেও আমি শুরুতে জিরো একটা, কারণ বাইনারিতে যদি আমি হাতের বামে ইচ্ছা মতো জিরো দেই তাহলে ওই মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার যদি শুরুতে ওয়ান থাকে তাহলে আমার একটা সমস্যায় পড়বো, কারণ আমি যেহেতু ওয়ানের আমার ট্রানজিশন করতে হবে, অর্থাৎ আমার যে লেভেলে আছে সেই লেভেল থেকে উল্টা লেভেলে চলে যেতে হবে, অর্থাৎ পজিটিভ সাইডে থাকলে আমার নেগেটিভ সাইডে চলে যেতে হবে। তো আমার যদি শুরুতেই ওয়ান থাকে তাহলে আমি ট্রানজিশন করবো কার সাপেক্ষে? তো আমি করবো কি, যদি আমার ওয়ান দিয়ে শুরু হয় তাহলে ওয়ানের আগে আমি একটা জিরো বসাই নেব, জিরো বসাই নিয়ে জিরোকে আমরা পজিটিভ সাইডে দাগাই দিব। এরপর আমার ওয়ান আসছে, ওয়ান আসলেই ট্রানজিশন, তারপর জিরো আছে, এই ট্রানজিশন কমপ্লিট হলো এইভাবে, ট্রানজিশন এভাবে কমপ্লিট হলো। এবার আমার জিরো আছে, এবার নো ট্রানজিশন, অর্থাৎ যে লেভেলে আছে সেই লেভেলে আগাবে। আবার জিরো আছে, আবার যে লেভেল আছে সেই লেভেলে আগাবে। এরপর আবার ওয়ান আছে, তার মানে এখন কি আমার এটা নেগেটিভ সাইডে আছে, এটা আমার পজিটিভ সাইডে চলে যাবে, একটা ট্রানজিশন কমপ্লিট হলো। এই আমার ওয়ানের জন্য একটা ট্রানজিশন কমপ্লিট হলো। আবার ওয়ান আছে, আবার পজিটিভ সাইড থেকে আবার নেগেটিভ সাইডে একটা ট্রানজিশন কমপ্লিট হলো। আবার ওয়ান আছে, আবার নেগেটিভ সাইড থেকে আবার পজিটিভ সাইডে আমার একটা ট্রানজিশন কমপ্লিট হলো। এবার আমার জিরো আছে, যে লেভেলে ছিল সেই লেভেলেই আমি আগায় যাব। এটা গেল পোলার এনার্জেট ইনভার্স সলভ করার টেকনিক। এখন কথা হলো, যদি আমার গ্রাফ দেওয়া থাকে এবং সেখান থেকে এনার্জেট আই থেকে আমার বা আমাকে বাইনারি কোডটা নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? তো যেখানেই ট্রানজিশন দেখব, অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ থেকে নেগেটিভে আসছে, তার মানে এই দাগটার পরের যে কোডটা আছে এই কোডটা অবশ্যই ওয়ান। আবার দেখুন এইখানে ট্রানজিশন হয়েছে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ আসছে, এর পরের দাগটাই, এর পরের কোডটাই ওয়ান। আবার এখানে দেখুন পজিটিভ থেকে নেগেটিভে আসছে, এর পরেরটাই ওয়ান। আবার এখানে নেগেটিভ থেকে পজিটিভে আসছে, তার মানে এর পরের যে দাগটা সেটাই ওয়ান। তারপরে যত সেম লেভেলে আছে এটা জিরো, এটা সেম লেভেলে, এখানে যেরকম এখানে সেম লেভেল জিরো, এখানে সেম লেভেল জিরো, এগুলো তো বোঝাই যাচ্ছে সাধারণভাবে। তবে একটা জিনিস বারবার মনে রাখবেন, যদি এনার্জেট আই করতে বলে এবং শুরুর বিটটা যদি আমাদের ওয়ান হয় বাইনারিতে, তাহলে সেটা আমরা কি করব, ওয়ানের আগে একটা জিরো নিয়ে নেব বাম সাইডে। এরপর আমাদের রিটার্ন টু জিরো, রিটার্ন টু জিরোর ক্ষেত্রে কি হবে, যে যদি আমার থাকে, অর্থাৎ আমার যদি জিরো থাকে, জিরো থাকলে আমি নেগেটিভ থেকে জিরোতে আসব। আর যদি আমার ওয়ান থাকে তাহলে আমি পজিটিভ থেকে জিরোতে আসব। পোলার আরজেড বা রিটার্ন টু জিরোতে কি, জিরো থাকলে আমি নেগেটিভ থেকে জিরোতে আসব এবং ওয়ান থাকলে আমি পজিটিভ থেকে জিরোতে যাব। পোলার আরজেড এর পর আছে আমার ম্যানচেস্টার, এবং আমার বাইফেজ আছে, বাইফেজের দুটো আছে, একটা হচ্ছে ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়েট ম্যানচেস্টার। ম্যানচেস্টার দুটো পদ্ধতি ফলো করা হয়, একটা হচ্ছে ডক্টর থমাসের এবং আরেকটা হচ্ছে আই ট্রিপলের। তো আমাদের এখানে আই ট্রিপলের ফরম্যাটই ফলো করা আছে, যে আই ট্রিপলের ফরম্যাটে হচ্ছে, যদি আমার জিরো থাকে তবে আমার নেগেটিভ থেকে যদি আমার জিরো থাকে তাহলে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে আসবে, এবং যদি আমার ওয়ান থাকে তাহলে নেগেটিভ থেকে পজিটিভে আসবে। দেখুন এই ম্যানচেস্টার এটাও কিন্তু নন রিটার্ন টু জিরো, এন আর জেড। এখানে কি বলা আছে, কি চিত্র দেওয়া আছে, এটা দেখার দরকার নেই। আমি যে কথাটা বললাম, যে যদি জিরো থাকে তাহলে পজিটিভ থেকে নেগেটিভে যাব, জিরো থাকলে পজিটিভ থেকে নেগেটিভে যাব, এবং ওয়ান থাকলে নেগেটিভ থেকে জিরোতে যাব। এখন কথা হলো, এই যে এখানে তো আসেই হচ্ছে কি নেগেটিভ, সরি ওয়ান থাকলে তো নেগেটিভ থেকে জিরোতে যাবই। এরপর আবার ওয়াই যে দুটো ওয়ান আছে, ওয়ান টু ওয়ান। এখানে ঘটনা হয়েছে কি, যে এটা তো অলরেডি পজিটিভে আছে, তাই না? তাহলে আমার ওয়ানের ক্ষেত্রে কথা কি, যে আমার পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভে যাইতে হবে। তো কি করব, আমি এটা আগে আঁকাবো, পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভে আসছে, ঠিক আছে, নেগেটিভ থেকে পজিটিভে আসছে, তারপর এখানে যেহেতু এটা শেষ হয়ে গেছিল এটা ম্যাচ করে দেব, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। তো আমি এটা সলভটা একটু দেখাই দিই। উম, এটা দরকার নেই, এই জিনিসটা দেখার দরকার নেই, শুধু এটাই মনে রাখবেন যে যদি জিরো থাকে তাহলে আমার পজিটিভ থেকে নেগেটিভ, আর যদি ওয়ান থাকে তাহলে নেগেটিভ থেকে পজিটিভ। তো জিরো, আমার পজিটিভ থেকে নেগেটিভে আসছি, ওয়ান, নেগেটিভ থেকে পজিটিভে গেছি, জিরো, পজিটিভ থেকে নেগেটিভে গেছি, আবার জিরো, পজিটিভ থেকে নেগেটিভে গেছি, আবার এখন আসছে ওয়ান, নেগেটিভ থেকে পজিটিভে গেছি, আবার আসছে ওয়ান, নেগেটিভ থেকে পজিটিভে গেছি। এখন আমাদের এইখানে এই যে এই দাগটা বাদ আর এই দাগটা ছিল না, এটা আমরা মিলাই দেব, ব্যাস মিলাই দিলে হয়ে যাবে। এবার হচ্ছে ডিফারেন্সিয়েট ম্যানচেস্টার। ডিফারেন্সিয়েট ম্যানচেস্টার কাইন্ড অফ আমাদের যে রিটার্ন টু জিরো এবং যে নন রিটার্ন টু জিরো ইনভার্সের দুটো
শর্ত আছে, এই দুটো শর্তের একটা মিলবন্ধন আমাদের কাছে মনে হয়। তো ডিফারেন্সিয়েট ম্যানচেস্টারে যদি 0 থাকে তাহলে চিত্রটা হয় এরকম হবে, বা 0 এর জন্য, বা এরকম হবে। এখানে এটা অ্যাকসেপ্টেবল আমার কাছে না। আর যদি 1 থাকে, 1 থাকলে যা আছে তার উল্টা, যা আছে মানে আমার ওটা জাস্ট ম্যাচ করে দিতে হবে, এটাই হচ্ছে কথা। তো শুরুতে এখানে দেখি এখানে আসলে 0 আছে। 0 থাকার কারণে আমি শুরু করছি কি, এখান থেকে শুরু করছি। এটা ধরার উপর, আপনি চাইলে এটা দিয়েও শুরু করতে পারেন, এটা দিয়েও শুরু করতে পারেন, আবার 1 এ আপনি চাইলে এটাও শুরু করতে পারেন। 1 এর জন্য, অর্থাৎ 1 এর জন্য এটাও দিয়েও শুরু করতে পারেন, এটা দিয়েও শুরু করতে পারেন, কিন্তু যেটা দিয়েই শুরু করেন পরের গুলা কিন্তু আপনাকে মানতে হবে। যেরকম এখানে প্রথমে 0 এর জন্য করছে কি, আমাদের এইটা নিছে, this one, they took this one. সো 0 এর জন্য এখান থেকে আসছে, নেগেটিভে ট্রানজিশন করছে, আবার ওইখানে অর্ধেকে যা পজিটিভে গেছে এবং শেষ করছে। এরপর আমাদের কি হয়েছে, এরপর আমাদের 1 আছে, এখানে 1 আছে, লেখা নেই এখানে, এখানে 1 আছে, করছে কি তারপর ট্রানজিশন কমপ্লিট করছে। ঠিক আছে, ট্রানজিশন না মানে এখানে 1 এর জন্য কমপ্লিট করছে। তারপর এখানে দেখেন এখানে আবার 0 আছে, 0 থাকার জন্য 1 2 3 4, কয়টা এখানে দেখুন 1 2 3 4, এখানে আবার 1 2 3 4, আবার এখানে দেখুন এখানেও 0 আছে, 1 2 3 4, এখানে 1 আছে, এই কমপ্লিট হয়েছে। আবার এখানে 1 আছে, এই কমপ্লিট হয়েছে। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের করার, সলভ করার টেকনিক। তো আপনি যেটা দিয়ে শুরু করেন না কেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো একটা দিয়ে শুরু করে পরের গুলো ফলো করতে হবে। আপনি এটা দিয়েও শুরু করতে পারেন, এটা দিয়েও শুরু করতে পারেন। এখন কথা হলো যদি আমি দেখা গেল এইখানে, তো যাক হয়তো মুছে যাচ্ছে, যাক সমস্যা নেই। তো এখানে করছে কি, এখানে এটা দিয়ে শুরু করছে, ঠিক আছে। আমি এটা দিয়ে শুরু না করে আমি এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শুরু করি। তোমার হবে কি 1 2 3 4, সরি 1 2 3 4, ঠিক আছে। এরপর একটা 1 আছে, 1 এর জন্য কি হবে, এই গেল, এই যাবে, এই যাবে। তারপর এখানে আবার 0 আছে, 1 2 3 4, আবার আমাদের কি আছে, 0 আছে, 1 2 3 4, আবার আমাদের 1 আছে, 1 2, সরি এখানে আমাদের 1 আছে, এটা 1 2 3, আবার আমাদের 1 আছে, 1 2 3, ব্যাস। মানে এটা কাইন্ড অফ এর উল্টা হইতো আর কি, যদি আমি এটা দিয়ে শুরু না করে এটা দিয়ে শুরু করতাম। তো এই গেল। এরপর আমাদের আছে বাইপোলার। বাইপোলারে আছে হচ্ছে এএমআই, অর্থাৎ অল্টারনেট মার্ক ইনভার্সন, আর আরেকটা আছে আমাদের সুডো টার্নারি। অল্টারনেট মার্ক অল্টারনেট মার্ক ইনভার্সনে যেটা, সেটা হচ্ছে আমাদের যদি 0 থাকে, 0 থাকলে হচ্ছে 0 ভোল্টেজ লেভেল, আর 1 থাকলে অল্টারনেটিভ। 0 থাকলে এএমআই তে, আমিতে 0 থাকলে 0 ভোল্টেজ, এবং 1 থাকলে যেটা আগে ছিল, অর্থাৎ ওইটার আগে যদি পজিটিভে থাকে কিংবা 0 তে থাকে তাহলে নেগেটিভে যাবে, আর যদি নেগেটিভে থাকে তাহলে পজিটিভে যাবে। এখানে দেখি যে প্রথমে আমার 0 আছে, 0 এর জন্য 0 ভোল্টেজ, তারপর আমার 1 আছে, এইটাকেই আমি ধরে নিয়েছি ই সাইড, সরি 0 থাকলে নেগেটিভ ধরার আর কি, 0 থাকলে পজিটিভে যাবে। আমি এটা ভুল বলছি, আমিতে যদি 0 থাকে তাহলে 0 লেভেল, কিন্তু যদি 1 থাকে তাহলে অল্টারনেটিভ হবে। অর্থাৎ আমার আগে যেটা, এখানে আমি ধরে নিতেছি যে 1 প্রথমটা, এটা আমাকে পজিটিভই দিতে হবে, অর্থাৎ 0 এর পরে যে প্রথম 1টা আছে এটা আমাকে পজিটিভ সাইডে রাখতে হবে। এরপর যে 0 0 লেভেলগুলো আছে এগুলো আবার আমার 0 0 লেভেল, কিন্তু এটা কি পজিটিভে ছিল, এটা এই 1টা যাবে নেগেটিভে। আবার যদি এরপর আরেকটা 1 থাকতো সেটা আসতো পজিটিভে, ঠিক আছে। এখানে যেহেতু 0 আছে তো 0 লেভেল গেল। আর সুডো টার্নারিতে উল্টা, 1 থাকলে 0 লেভেল, 1 থাকলে 0 লেভেল, 1 থাকলে 0 লেভেল, আর 0 থাকলে অল্টারনেট। প্রথম 0 এর জন্য আমরা পজিটিভ সাইড দিয়ে শুরু করব,
এই আমরা পজিটিভ সাইড দিয়ে শুরু করছি, পরের জিরো উল্টা, তারপরের জিরো আগেরটার উল্টা, তারপরের জিরো তার আগেরটার উল্টা। অর্থাৎ এখানে দেখতে হবে আগের যে জিরোটা, মানে যদি আমি সুডোনারি ধরি, সুডোনারি ধরলে আগের জিরোটার অবস্থানের বিপরীত অবস্থানে হবে পরের জিরোটা। ঠিক আছে, এটাই হচ্ছে সুডোনারির টেকনিক। এরপর আমাদের আছে মাল্টি লেভেল, অর্থাৎ 2 বাইট 1 কোয়েন্টারি, 2 বাইনারি 1 কোয়েন্টারি, কোয়েন্টানারি। এখানে 2 দিয়ে মূলত বোঝাচ্ছে আমাদের লেন্থ অফ বাইনারি প্যাটার্ন, বি হচ্ছে আমাদের বাইনারি ডাটা, বি হচ্ছে আমাদের বাইনারি ডাটা। এইখানে এন হচ্ছে, সরি, এই ওয়ানটাকে অনেক সময় এন এর সাথে করা হয়। এখানে আমাদের ওয়ানটা হচ্ছে লেন্থ অফ সিগন্যাল প্যাটার্ন, আর কিউটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে কোয়েন্টারনারি। কোয়েন্টার মানে হচ্ছে লেভেল ইকুয়ালস টু 4, অর্থাৎ এখানে 4টা লেভেল থাকবে। কোয়েন্টারনারির আগে আছে আমাদের টার্নারি, টার্নারিতে আমাদের 3টা, এবং বি হচ্ছে বাইনারি, বাইনারিতে হচ্ছে 2টো। এই যে আমাদের টি যে টার্নারি, এখানে আমাদের 3টা লেভেল থাকবে। দেখুন এখানে লেভেল আছে 3টা, 1টা 2টা 3টা। আর কিউতে আমাদের লেভেল আছে 4টা, 1টা 2টো 3টা 4টা। এখানে জিরো কিন্তু লেভেল না। -3 -3 -1 +1 +3। এখানে টেবিল নিয়ে মাথা কামানোর কিছু নেই। টেবিলটা আমাদের কোশ্চেন যদি আসে তো টেবিলটা সাধারণত দিয়ে দেওয়ার কথা, যে 2 বিট 1 কোয়েন্টারনারি রূপান্তর করো, তাহলে আমাদের যে টেবিলটা, এই টেবিলটা দেয়া থাকার কথা। তো আমরা সলভ করব কিভাবে? এখানে আমাদের 2 বাইনারি, অর্থাৎ আমাদের বাইনারিতে যে আমাদের ডাটা লেভেল থাকবে, ডাটা লেভেল আমরা যে শুরুতে দেখে আসছিলাম, এই যে এখানে ডাটা এলিমেন্ট। তো আমাদের ডাটা এলিমেন্ট থাকবে 2টো, কিন্তু আমাদের সিগন্যাল এলিমেন্ট কয়টা থাকবে? 1টা। এই জন্য এটাকে বলা হয়েছে 2B1Q, অর্থাৎ 4টা লেভেলে 2টো বাইনারি ডাটা এলিমেন্ট এবং 1টা সিগন্যাল এলিমেন্ট। দেখুন আমাদের প্রত্যেকটা যে আছে, এখানে দেখা যাচ্ছে যে একটা সিগন্যাল এলিমেন্ট আছে, এখানে একটা সিগন্যাল, এখানে একটা সিগন্যাল, এখানে একটা সিগন্যাল, এটা এখানে একটা সিগন্যাল, কিন্তু ডাটা এলিমেন্ট কয়টা? একটা দুটা, এখানেও একটা দুটা, এখানেও একটা দুইটা, এখানেও একটা দুইটা, এখানেও একটা দুইটা। তো এখন আমাদের যে সলভ করার টেকনিকটা, সেটা এই টেবিল থেকে নিতে হবে, যে প্রিভিয়াস পজিটিভ হয় তাহলে 0 0 এর জন্য +1 এ আমরা একটা দাগ দেব, 0 1 এর জন্য +3 তে দাগ দেব, 1 0 এর জন্য -1 এ দাগ দেব, 1 1 এর জন্য -3 তে দাগ দেব। এবং যদি প্রিভিয়াস লেভেল নেগেটিভ হয় তাহলে আমরা -0 0 এর জন্য -1, 0 1 এর জন্য -3, 1 0 এর জন্য +1, 1 1 এর জন্য +3। এটা কেমন কিভাবে কাজ করতেছে এখনই মাথা ঘামানোর দরকার নেই, যদি আমি সলভটা একটু বুঝাই দিই আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এইখানে কথা হলো যে আমাদের শুরুর যে 0 0 ধরে নিতে হবে, এই শুরুর যে আমাদের ডাটা এলিমেন্ট, দুটো ডাটা এলিমেন্ট আছে, এই দুটো ডাটা এলিমেন্টের প্রিভিয়াস লেভেলটা পজিটিভ ছিল। তো পজিটিভ ছিল, আমি ধরেই নিতেছি যে এটার প্রিভিয়াস লেভেলটা ছিল পজিটিভ। প্রিভিয়াস লেভেলটা যদি পজিটিভ হয় তাহলে 0 0 এর জন্য আমি পজিটিভ লেভেলে 0 0 এর ভ্যালু কত, নেক্সট লেভেল কত দেয়া আছে সেটা আমি নিয়ে নেব। এখানে আমাদের ধরেই নিয়েছি যে 0 0 এর আগে যে লেভেলটা ছিল সেটা পজিটিভ লেভেল ছিল, সুতরাং আমি এখানে পজিটিভ লেভেলে যে ডাটাগুলো আছে এগুলোর থেকে একটা নেব। এখন এখানে আমাদের শুরুতে কি আছে? দুটো ডাটা এলিমেন্ট 0 0, যেহেতু 2 বিট, 2 বিটই হয় কি আমাদের 0 0 0 1 1 0 1 1। তো এখানে 0 0 এর জন্য আমাদের নেক্সট লেভেল কত? +1। তো আমি +1 এ 0 0 এর জন্য দাগ দিব। এখন এটা তো পজিটিভ সাইডে আছে, তাই না? এই লেভেলটা পজিটিভ সাইডে আছে। তাহলে আবার যদি আমি পরেরটাতে আসি 1 1, তাহলে আবার আমাদের দেখতে হবে পজিটিভ লেভেল, প্রিভিয়াস লেভেল পজিটিভ। প্রিভিয়াস লেভেল পজিটিভে 1 1 এর জন্য কোথায় আমাদের দাগ দিতে হবে? -3 তে। দিলাম আমরা -3 তে দাগ। এখন কি আমরা নেগেটিভ লেভেলে আছি না? তো আমাদের প্রিভিয়াস লেভেল যদি নেগেটিভ হয় তাহলে আমরা যে পরবর্তী আমাদের ডাটা এলিমেন্টস গুলো আছে সেই ডাটা এলিমেন্টস গুলোর নিব আমরা, ভ্যালুটা নিব আমরা এইখান থেকে। তো আমাদের ডাটা এলিমেন্টস কি? 0 1 0 1, এই ছকে ভ্যালু কি? 0 1 এর জন্য -3, এই আমরা আবার -3 দাগ দিলাম। এখন আমাদের আবারও প্রিভিয়াস লেভেল কি নেগেটিভে আছে? প্রিভিয়াস লেভেল যেহেতু নেগেটিভে আছে তাহলে আমাদের পরবর্তী যে ডাটা এলিমেন্টস গুলো আছে এই ডাটা এলিমেন্টস গুলো ভ্যালু আমরা আবারও এই ছক থেকেই নিব।
ডাটা এলিমেন্টস গুলো কি 10 জন্য আমরা কি দাগাবো +1 এ দাগ দিলাম। তারপর আমাদের এখন এটা কি পজিটিভে আছে, পজিটিভে থাকলে আমাদের কি নেক্সট আমাদের প্রিভিয়াস লেভেল যেহেতু পজিটিভে আছে তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, যে পজিটিভ সাইডের যে ছক আছে সেই ছক থেকে ভ্যালু নিতে হবে। তো 01 এর জন্য এখানে ভ্যালু কত, +3 তে দাগ দিলাম। এরপর আমাদের যে এগুলো আছে এগুলো আমরা জাস্ট মিলাই দেব, ব্যাস কমপ্লিট। আশা করি এটা কিভাবে সলভ করতে হয় এটা আপনারা জানেন। এর বিস্তারিত ডিটেলস এই এম কি, এন কি, এল কি এগুলো বিস্তারিত জানার খুব বেশি দরকার নেই। 2 বাইনারি 1 কোয়েন্টেনারি এইটা শিখলেই যথেষ্ট। আমাদের 8 বাইনারি 6 টার্সিয়ারি এটা শেখার আপাতত ক্লাস থেকে আমাদের বলছে দরকার নাই, কারণ অন্য সেকশন থেকেও জানছে যে এই পরীক্ষার জন্য লাগবে না। আবার 4D PAM5 এটাও লাগবে না, এটাও আমরা অ্যাভয়েড করে চলে যাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আসে, সেটা হচ্ছে মাল্টি ট্রানজিশনের MLT3 অর্থাৎ মাল্টি ট্রান্সমিশন 3 লেভেল স্কিম। মাল্টি ট্রানজিশন 3 লেভেল স্কিমের 3টা শর্ত আছে। 3টা শর্তর প্রথম শর্তটা হচ্ছে যদি বিট 0 হয় তাহলে কোনো ট্রানজিশন হবে না। যদি বিট 0 হয় তাহলে কোনো ট্রানজিশন ছিল না, আগের যে লাইনটা ছিল ওই লাইনটাই আমরা আগায় নেব। কিন্তু যদি বিট 1 হয়, if the next bit is 1, কিন্তু যে লেভেলটা আছে অর্থাৎ যে আগের যে ডাকটা আছে সেটা 0 নয়, সেটা 0 নয়, তাহলে কি করতে হবে, আমাদের নেক্সট লেভেলটা 0-তে নিতে হবে। এইবার যদি নেক্সট বিটটা 1 হয় কিন্তু কারেন্ট লেভেল 0-তেই আছে, অর্থাৎ 0-তেই কারেন্ট লেভেলটা আছে, তাহলে কি হবে, নেক্সট লেভেলটা হবে অপোজিট অফ লাস্ট নন জিরো লেভেল। অর্থাৎ লাস্ট নন জিরো লেভেলের যেটা হয়তো লাস্ট নন জিরোটা পজিটিভ সাইডে ছিল, তো এটা যাবে নেগেটিভে। ঠিক আছে, তো আমরা এটা একটু সলভ দেখি, সলভ দেখলে আমরা আশা করি বুঝে যাব। শুরুতে আছে আমাদের 0, যেহেতু আমাদের 0 বিট থাকলে কি আমরা 0 লেভেলে দাগ দেব। এরপর আছে আমাদের 1। এখন কথা হলো আগেরটা কি আমাদের 0-তে আছে? হ্যাঁ, আগের লেভেলটা আমাদের 0-তে আছে। তাহলে কি করতে হবে, আমাদের ধরেই নিতে হবে যে এটা নেগেটিভে আছে। তাহলে আমরা এই প্রথম 1 এর জন্য আমরা কি করব, এটার অপোজিটে পজিটিভে দাগ দিব। এটার অপোজিট পজিটিভে দাগ দিব। দাগ দেওয়ার পর এরপর আবার আসছে 0। ঠিক আছে, যদি 0 থাকে তাহলে আমরা কি জানি, নো ট্রানজিশন, হয় 0 বিটে থাকবে বা নো ট্রানজিশন হবে। মানে শুরুর 0-র জন্য তো আমরা 0 ভোল্টেজেই রাখবো, আর যদি এরপরে আবার 0 আসে তাহলে কি হবে, আমাদের যে লেভেল ছিল সেই লেভেলে আমরা আগাবো। এরপর আমাদের কি আসছে 1। এখন 1 আছে, আমাদের আগের কি 0 না, যদি আমাদের আগের কারেন্ট লেভেলটা কি, কারেন্ট যদিও 0 ভ্যালু ছিল কিন্তু আমাদের কারেন্ট লেভেল কি নন জিরো হইলে আমরা কি করব, এটাকে 0-তে নেব। এরপর আবার 1 আসছে, এই 1 এর কি আগের লেভেলটা কি 0 না, 0 থাকলে এই যে এটার যে লেভেলটা ছিল এটার অপোজিটটা এখানে নিতে হবে। অর্থাৎ এটা পজিটিভে ছিল, এটা নেগেটিভে যাবে। আবার 0 আছে, যে লেভেল ছিল সেই লেভেলটা আমরা আগায় নেব। এবার আমাদের 1 আছে, 1 থাকলে এটা কি নন জিরো না, এটা নন জিরো থাকলে 0 করতে হবে। আবার 1 আসছে, এটা কি 0 না, 0 থাকলে এটা তার অপোজিটে নিতে হবে। 0-র অপোজিট মানে পজিটিভ সাইডে নেওয়া। ঠিক আছে, ব্যাস তারপর আমরা এখানে দাগগুলো মিলাই দেব। ব্যাস আমাদের MLT3 সলভ করা কমপ্লিট। তো এই ছিল আমাদের সোফার লাইন কোডিং এর গুরুত্বপূর্ণ টপিকস গুলো এবং গুরুত্বপূর্ণ ট্রানজিশন গুলো কিভাবে করে এবং কিভাবে সলভ করে তার উপর বিস্তারিত লেকচার। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং কোনো টপিক যদি বুঝতে এখান থেকে সমস্যা থাকে আমাকে যে কোনো হয় কমেন্ট সেকশনে বা পার্সোনালি কোথাও মেসেজ দিয়ে আমাকে আস্ক করতে পারেন, সমস্যা নেই।